তো বন্ধুরা চলে এলাম, আজ একটা নতুন ব্লগ স্টার্ট করছি দুপুর থেকে। সকাল থেকে সময় পাইনি, তো কালকের ভিডিও আপলোড করে দিয়েছিস, হয়ে গেছে, আপলোড করে দে। তো চলুন, তো খাবার নিয়ে চলে এসেছি। আজকেও সকাল থেকে প্রচুর কাজ ছিল, তো এমনি মঙ্গলবার পুজো টুজোর ঝামেলা থাকে, তো খাবার নিয়ে চলে এসেছি। আজকে সব একদম ভাজাভুজি হয়েছে। আমার ভাত, এই ছেলের ভাত, আর আজকে রান্না হয়েছে এই সব টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডাল, আর হচ্ছে পেঁপে ভাতে দিয়েছি, অনেকদিন পর পেঁপে ভাতে মাখা হয়নি, বেগুন ভাজা, আর হচ্ছে এই যে আলু ভাজা লাল লাল করে গোল গোল করে, আর এখানে উচ্ছে ভাজা, আর এখানে মাশরুম ভাজা। তো এই আজকের মেনু। আজকে রান্না সেরকম বিশেষ কিছু নেই, ওর জন্যে আর ভালো কিছু আইটেম হলে আপনাদেরকে দেখাই। তো খেতে খেতে কথা বলি, অনেক দেরি হয়ে গেছে। ভাত না খেলেই না, এই গরম আসছে তো গলার ভয়েসটা ডাউন হয়ে যাবে, আর ভাত খেলে একটু গলার জোর বাড়বে। তো চলুন, সেই সকালে একবার চান করে আর পুজো করেছি, তখন বাজে 9:30। তো আবার এই মানে গরমের দিনে 3বার 4বার চান হয়ে যায়। বাবু জল কইলে, জলের বোতলটা, জলের বোতলটা আনাই হয় না, জলের বোতল ভরে আনি, জল নিয়ে আসা হয়। হ্যাঁ, কখন অফ করেছিলি? আমি করে দিতাম। অফ করে নিস, তাহলে তো চালু নাই আছি। অফ কি যায়? অফ ছিল। তাহলে তুই অফ করেছিস, আমি তো অফ কিছু করবো না। করিনি। আমি নিজে অফ, থেকে হয়ে গেছে। হ্যাঁ, নিজে থেকে হয় কখনো, তখন আর বোকার মতো বুঝিস। চালু করেছিস না করিস নি? আমি করে দিয়েছি। সব তো গেল। আমি করিনি, বিদ্যায়নি। তাহলে হলো কি করে? নিজে নিজে হয় না, আমি জানি। হ্যাঁ, হ্যাঁ, নিজে নিজে বন্ধ হয় না। জল দেবো? হুম, হুম, হুম। পেঁপে ভাজা খেয়ে ভাত বেশি দিয়েছি কেন? আর শক্তও হয়েছে। একদম কম ভাত দিয়েছে আজকে, কোনো লাকড়ি নেই, কিছু নেই। ওই জন্য তো ভালো হয়েছে। সব একদম গায়ে লাগা নেই যে বেশি যাবে, কম ভাত, ওর জন্য লাকড়টা খেয়ে চেপে চেপে বেশি ধরে যায়। ডাল না আলু ভাজা দিয়ে খা, পেঁপে ভাজা দিয়ে খেয়ে নে। ডালটা ভালো হয়েছে। যা। ডাল দিয়ে উঠছে দিয়ে খেতে পারছিস। দেবো আর ডাল? হুম। আমার পেঁপে ভাজা কুমড়ো ভাজা খুব ভালো হয়। আজকে সকাল থেকে আর ভিডিও করার সময় পাইনি, ওটা ভিডিও করছিলাম চলছিল, নিজে নিজেই বলছে অফ হয়ে গেছে, ঠিক আছে, কখন অফ হয়ে গেছে।
কালকে বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, হলো না। সব মায়ের জন্য সব ফল টল নিয়ে যেতে হবে। কিনে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আর ওই কিনে রাখবো, শুক্রবারে যাবো। ডাল দেবো, আলু ভাজা নেবে না? পেঁপে ভাজাটা দারুণ, ডালে দিয়েছিল, ভাতে দিইনি। ডালে দিয়ে এই জন্যে পেঁপেতে নুনটা ঢুকে যায় ডালের সঙ্গে। আর টেস্টও ভালো হয় পেঁপে ভাতের। আর যেসব এপ্রিল ফুল 1 তারিখ, আমার মোবাইলে দেখছি অনেকেই সব এপ্রিল ফুল করছে, নানান রকমভাবে অ্যাক্টিং করছে। প্রথমে বুঝতেই পারিনি, সত্যি সত্যি সব মনে হচ্ছে। তারপরে লাস্টে একটু করার পরে বলছি এপ্রিল ফুল। আমরা ছোটোবেলায় করেছি সব। মিনিট হলো রে। তা বন্ধুরা, ভিডিওটা রাখি, একটুও ভিডিও ছিল না। আবার বিকালে আসতে হবে, তখন গল্প করবো। এখনকার মধ্যে বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, চলে এলাম ঠাকুর ঘরে। এই যে, তো আজকে বুধবার, তো ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই। আজকে কদিন ধরেই ঠাকুর দর্শন হয়নি, আমি আজকে করে দিই। আজকে এখন বাজছে, আজকে পুজো করতে দেরি হয়েছে। আজকে বারান্দা পরিষ্কার করছিলাম, তো চান টান করে, আর এই যে আজকে বুধবার, তো আজকে ঠাকুর জল দিলাম। কদিন ধরেই ঠাকুর দর্শন হয়নি, তো আজকে কালকে সব বৃহস্পতিবার ফুল টুল দিয়েছিলাম, আজকে কিছু দিইনি। আজকে জাস্ট তুলসী পাতা দিয়েছি, এই যে। আর সবাইকে পরিষ্কার সব, মানে আজকে আর তুলসী পাতা ছাড়া, এই যে নারায়ণকেও তুলসী পাতা দিয়ে দিয়েছি, জগন্নাথকেও তুলসী পাতা দিয়ে দিয়েছি, বজরংবলীকেও তুলসী পাতা দিয়ে দিয়েছি। তো এই হলো আজকে সিংহাসনের লুক। তো বারান্দা পরিষ্কার করতে করতে দেরি হয়েছে, ওর জন্য এই যে বারান্দায় গ্যাস ট্যাস থাকে, ফুল গাছ গেছে, এসব পরিষ্কার করতে করতে আমার পাখিগুলো বসে আছে। অনুসোনা, অনুসোনা, এই খেতে দিলে, খাও 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 খাও। ভয় করছে, ফোনটা নিয়ে যাচ্ছি। তো চলুন, এবারে ছেলেকে তুলি। ছেলে উঠে পড়েছে, আমি জল গরম বসাবো। তো বন্ধুরা, চলে এলাম নতুন ব্লগ স্টার্ট করতে। এই যে কলমি শাক ব্লগ সকালবেলা স্টার্ট করেছি পুজো করার সময়। তো এই আজকে টুকটাকই রান্না হবে, কারণ একটু বেরোবো আজকে, খেয়ে দিয়ে চট করে। অনেক দিন হলো কোথাও বেরোয়নি, তো একটু আজকে মলে যাব।
সাউথ সিটি মলে অনেক দিন যাইনি, যাবো। এই একটুখানি হাতে বুতে খেয়ে নিয়ে চলে যাই, তারপরে ওখানে টুকটাক খাবে হবে বলতে কলমি শাক ভাজা, ওখানে ডাল চাপিয়ে দিয়েছি আর ডিমের কারি করে দেবো ব্যাস। আর আলু ভাতে দিয়ে দেবো, একটুখানি ছেলের লাগবে, একটু আলু না হলে ভাতে মেখে খাবে না, আর কিছু হবে না। দেশি কলমি শাক এটা, ডাঙার কলমি নয়। এগুলো বেশি টেস্ট খেতে। ভাত খেয়ে ওই 3টে 4টের সময় সব বেরিয়ে যাবো। আর পরশু দিনে আজ আজকে বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে হলো না। পরশু দিন যাবো, সকালে বেরিয়ে যাব। ওই জন্য সেরকম কিছু বাজার করিনি। কাল বৃহস্পতিবার, কাল আবার নিরামিষ, তো এই পরশু দিন সকালে আবার বেরোবো, সেই জন্য বেশি কিছু রান্নাই করছি না। আজকে মলে যাবো, অনেকদিন পর মলে যাব, সাউথ সিটি মলে অনেকদিন পর যাচ্ছি। আজকে ভেবেছিলাম একটা সিনেমা দেখবো, ভালো বই সেরকম নেই, নাহলে ওখানে টুকটাক খেয়ে ভেবেছিলাম বই টই দেখে আর বাড়ি ফিরবো। সেরকম বই টই নেই, তো এমনিই যাই ঘুরতে। আর ছেলে একটা জামা নেবে বলছিল, দেখি। ও তো কিছুতেই কিনবে না, বদমাস এত না, ও কি কোনো মানে ওর জন্য কিনতে গেলে আমি মানে ঝাড় খেয়ে খেয়ে মরি, কিচ্ছু কিনবে না। ওর কোনো যাই হোক, ঘরে যা আছে সেগুলোই পরবে, কিন্তু কেনার নামে ওর গায়ে জ্বর আসে। ওকে জামা কাপড় কেনা একটা শখ, ও আবার উল্টো, ওর সব ভালো লাগে না, কিনলে ঝগড়া করবে আমার সঙ্গে, এত বদমাস। সে রেগে গ গ করবে, লোকের সামনে বদমাইশি করবে যাতে না মা খেয়ে দেয়, মাপ দেবে না, মাপ না দিলে জানছে কিনতেও পারবে না, তো বদমাস। ওকে বলেছি না কিচ্ছু কিনবো না, তুই চ, অনেকদিন যাইনি ঘুরে আসবো, এটাই বলে যাচ্ছি। শাকগুলো খুব পরিষ্কার, চটপট করে বাছা হয়ে গেল। কুলেখাড়া শাক একাটি আছে, আর হিংচে একাটি আছে, এর সঙ্গে 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 একটু কুলেখাড়াও দিয়ে দিই। কুলেখাড়া শাক খেলে গায়ে রক্ত হয়, ভালো। আলাদা করে আর সেদ্ধ করি না, ওই শাকের সঙ্গেই দিয়ে দিই। আমি আজকে যাব বলে সেখানে বাবার বাড়িতে ভাইয়ের বউ আমার নাইটি, চাদর, হ্যাঁ আমি কি শাক ভালোবাসি, হ্যাঁ খেটে শাক বলে একটা শাক পাওয়া যায়, এখানে পাওয়া যায় না, সেই শাক 2 আঁটি, তারপরে আমি যে নদীর মাছ ভালোবাসি সেই মাছ কিনে রেখেছে। হুম, কালকেই তো যাওয়ার কথা ছিল,
যায়নি, ও কিনে রেখেছে সব। আমি রেখে দিয়ে ফ্রিজে বালিশের চাদর কিনেছে, এই বালিশের ওয়ার কিনেছে একবারে, মানে চাদরের সেট আর কি কিনেছে। ও প্রত্যেক বছরই কিনে রাখে আমার জন্য। আমার মা দেয় আর কি, সে কিনে এনে ভিডিও কল করা হলো, দিদি দেখো কেমন হয়েছে। যাই, যখন যাব দেখাবো ভিডিও কল করে। টাইম থাকি তো, যেতে যেতেই হয়ে যায় সারাদিন, তো দূরে রাস্তা। আমিও একটা মায়ের, মা তো শাড়ি টাড়ি পরে না, ওই একটু আধটু নাইটি পরে, দেখি মায়ের জন্য একটা নাইটি নেবো, টুকটাক জিনিস নেবার আছে, কাজের মেয়েটার একটা শাড়ি। বেশি কিছু কিনবো না, কেননা মায়েরই শরীর খারাপ গেল। হ্যাঁ, নার্সিংহোমে ছিল তো, সব ওদেরও খরচা হয়েছে প্রচুর। আমি তাও বললাম, কেন শুধু শুধু কিনছিস সেসব, এই সব খরচাপাতি হয়েছে। হ্যাঁ, তারপরে মায়ের জন্যে সব সময় কখন কেমন এই ভালো এই খারাপ, হ্যাঁ, টাকা পয়সা একটা রেখে দিতেই হয়। এই আর কি। কিন্তু শরীর খারাপ মানুষের আর বলে কয়ে আসে না, উঠার যখন তখন হলেই হলো। আর ওয়েদারও এত বাজে না, এই ভালো তো এই খারাপ। তো বন্ধুরা, 8 মিনিট হয়ে গেল, খাবার সময় আবার আসছি, তো পরে আবার কথা হবে। রান্না তো সেরকম কিছু নেই। হ্যাঁ, ডিম, আমার চুলগুলো সব এই ছোটো ছোটো সামনের দিকে চুলগুলো, সামনে মুখটা ঢাকা ঝাঁকর ঝুঁকর। আলু কেটে ডালে দিয়েছি, ভুলেই গেছি। ডাল সেদ্ধ হয়ে গেল বোধহয়। আজ রান্না এক্ষুনি হয়ে যাবে, আলু ভাতে। আর রাত্রেবেলা কী খাবে, যা খাবে নিয়ে আসবে কোনো, আলু ভাতেটাই থাক। তো চলো, পরে আসছি, বাই বাই।